শীতকালে গরিবদের কষ্ট। প্রিয়া, নাও সোয়েটারটা পরে নাও, তোমার তো ঠান্ডা লেগে যাবে না। নো মম, আমি আর ওই ওল্ড সোয়েটারগুলো আর পরবো না। আমাকে নিউ সোয়েটার এনে দাও, তবেই আমি সোয়েটার পরবো, নইলে পরবো না। আগের বছরের সব সোয়েটারগুলো আমি পরে টিউশনে যাই আর সবাই আমাকে দেখে হাসে। বেটা, তুমি তো জানো তোমার বাবার বিজনেসে একটু প্রবলেম হচ্ছে, সেজন্য তোমাকে নতুন সোয়েটার কিনে দিতে পারছি না। তুমি নাও, এই সোয়েটারটা পরে নাও। এই সোয়েটারটা তো আগের বছরের সোয়েটার, পুরো নতুনের মতো আছে। এছাড়া তো তোমার আগের বছরের 10-12টা নতুন সোয়েটার আছে, সেখান থেকে যে কোনো একটা পরে নাও। আমি কিছুতেই পরবো না, আমার ঠান্ডা লাগুক, তবু আমি আগের বছরের সোয়েটারগুলো পরবো না। আমাকে নতুন সোয়েটার এনে দাও, তবে আমি সোয়েটার পরবো। প্রিয়া, তুমি কিন্তু দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ। আমি কিচ্ছু জানি না, আমার নিউ সোয়েটার লাগবে, বেস্ট লাগবে। আরে মাধবী, তুই চলে এসেছিস কাজে? দিদিমণি, আজ আমি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসলে মেয়েটার আজকে স্কুলটা ছুটি, বাড়িতে একা থাকবে, তাই ভাবলাম নিয়ে যাই। ও ঘরের এক কোণে বসে থাকবে দিদিমণি, আমি কাজ হয়ে গেলে আবার ওকে নিয়ে চলে যাব। কিরে টেপি, তুই ঠান্ডাতে কাঁপছিস কেন ওভাবে? তোর গায়ে সোয়েটার কই? তোর মাও তো ঠান্ডাতে কাঁপছে, তোর মার গায়ে একটা সোয়েটার নেই, আর তুইও একটা সোয়েটার পরে আসিসনি। বাইরে এত ঠান্ডা পড়ছে, তোরা রাস্তা দিয়ে হেঁটে আসলি কি করে? পার্ট 2 কামিং সুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।